নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাল কুমড়োর শুক্তো। এখানে আমি একটা চাল কুমড়ো কুচি দেখে নিয়েছি। এটাকে আমি অর্ধেকটা নেব, সম্পূর্ণটা রান্না করব না। আমি কিভাবে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি তোমরা দেখে নিবে, আর আমি কিভাবে রান্নাটা করব। চাল কুমড়োর মাথাটাকে আগে কেটে ফেলবো। চাল কুমড়োটাকে লম্বা লম্বি এইভাবে কেটে নিতে হবে। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি, এই চাল কুমড়োটাকে। উপরের চোকলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োর চোকলা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব। খুব মোটাও করব না, খুব সরুও করব না। এই দেখো, এইভাবে আমি কেটে নিচ্ছি। এই চাল কুমড়োর শুক্তো কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর গরমের দিনে এই শুক্তো খেলে শরীরের পক্ষেও খুব ঠান্ডা। চাল কুমড়োটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এসে দিয়ে দিব রিফাইন তেল। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ রিফাইন তেল দিয়েই হবে। শুক্তো করার জন্য আমি এখানে কয়েকটা ডালের বড়ি নিয়েছি, এগুলোকে আমি এখন ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। বড়ি ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের দুটো করলা নিয়েছি, আর ধুয়েও নিয়ে এসেছি, আর কেটেও নিয়েছি গোল করে। এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি করলাতে, এখন কড়া করে একটু ভেজে নেব। সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি।
করলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। শুক্তো রান্না করার জন্যে আর তেল দিচ্ছি না কড়াইতে, ওই তেলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং, এখন কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাল কুমড়া কোনো সিদ্ধ করে নেইনি, আমি ডাইরেক্ট কাঁচা অবস্থাতেই এটাকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। দিদিভাই দাদা ভাইরা, আমি শুক্তোতে হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে শুক্তোতে হলুদ দেয় না, তো আমি একটু দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে চাল কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই শুক্তোতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, চাল কুমড়ার নিজস্ব জল আছে, এর জল প্রচণ্ড বের হয়। এর জল দিয়েই আমি শুক্তোটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখবো। এখন একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি। এই দেখো চাল কুমড়ার কত জল বেরিয়ে আসছে। এখন দেখে নিব চাল কুমড়া সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 5-7 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা আবার তুলে নিচ্ছি। চাল কুমড়া দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুক্তোর জন্য যে করলা ভেজে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নিব করলাগুলোকে। গ্যাসের জালটা একটু মিডিয়ামে রাখবো। এখন ডালের বড়িগুলোকেও দিয়ে দিব। বড়িগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নামানোর আগে 1 চামচের হাফ চামচ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তাতে শুক্তো খেতে খুব টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবে। আমি হাফ চামচ এখানে দিয়ে দিলাম। আর এখানে তোমরা ঘি হাফ চামচ দিয়ে দিতে পারো।
শুক্তো রেসিপি কমপ্লিট হয়ে গেল, গ্যাস অফ করে দিচ্ছি। আর এই শুক্তোতে তোমরা নামানোর আগ দিয়ে 1 চামচ করে ঘি ব্যবহার করতে পারো। যেহেতু আমি ঘি খাই না, তাই আমি এখানে ঘি দিচ্ছি না। তোমরা অবশ্যই একটু ঘি দিবে, ভালো লাগবে খেতে। এখন তরকারিটাকে আমি ঢেলে নিচ্ছি। শুক্তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আরও আসবো কোনো নতুনত্ব রান্না নিয়ে।